মুসল্লিয়ান ইকরাম, মহাবিশ্বের মালিকের দরবারে যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, পৃথিবীর জীবনে সুস্থ অবস্থায় এখনো পর্যন্ত রাখছেন, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার উপর আমাদের প্রাণ ভরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, সেই সাথে নবী পাকের প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম। আল্লাহ পাক যাকে মজলুম মানুষের জন্য, যারা জুলুমের শিকার, অত্যাচারীদের বিরুদ্ধে, মজলুম মানুষের পক্ষে সমস্ত সৃষ্টির উপর রহমত স্বরূপ পাঠিয়েছেন, তার উপর আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম। সম্মানিত ভাইয়েরা, বর্তমান মুসলমানদের অবস্থা হলো কোরআন শিখতে রাজি, পড়তে রাজি, মানার ব্যাপারে আপত্তি আছে। বেশিরভাগ মুসলমান কোরআন মানার ব্যাপারে এটার উপরে চিন্তা করে যে এটা কি হতে পারে, কেমন হয়। হ্যাঁ, তাহলে আল্লাহর আদর্শের উপরে মন্তব্য আছে বেশিরভাগ মুসলমানদের। কোরআন শেখেন, কোরআন পড়েন, এ ব্যাপারে কোনো আপত্তি নেই। যখনই বলবেন যে কোরআনী আইন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হোক, তখনই মুসল্লিদের ভিতরে ভাগাভাগি হয়ে যায়। দেখেন, ছোট ছোট জিনিস নিয়ে আজকে ইসলামিক দল বিভিন্ন দলে বিভক্ত, ছোট ছোট জিনিস নিয়ে। কিন্তু ফরজের ব্যাপারে, ফরজ যে নাই, এটা আল্লাহটা বাদ দিয়ে আরেকজনেরটা মানতেছি, এ ব্যাপারে কোনো আপত্তি নেই। বাংলাদেশের সমস্ত মানুষ যদি দাড়ি রাখে, পুরুষগুলা টুপি রাখে, পাঞ্জাবি পরে, আর মানুষের তৈরি করা আইন যদি যার দ্বারা দেশ চলে, তাতে দেশে শান্তিও আসবে না, আবার আমরা মুসলমানই পরিচয় আল্লাহর কাছে দিতে পারবো না। এ ব্যাপারে কোনো দুঃখ নেই। এই দুঃখ আছে, আপত্তি আছে, ফতোয়াবাজি আছে, এই যে একটু আগে মিলাদ করলাম, এগুলো ব্যাপারে। সম্মানিত ভাই, মানুষের সামান্য জিনিস নিয়ে ফাটল সৃষ্টি করে দেওয়া, মাযহাব কোনো ফরজ জিনিস না। কিয়ামত পর্যন্ত গবেষণার দরজা খোলা। যে চারজন গবেষণা করেছেন, সেই সময় কোরআন হাদিস এত গোছালো ছিল না, পথঘাট এত ভালো ছিল না। আমি এই মসজিদের ইমামতি করা অবস্থায়, আজ থেকে 25 বছর পার হয়ে যাবে, মাহফিলে গেছিলাম। এখন খুব সুন্দর রাস্তা, যা মিঠাপুকুর বালুয়া মাসানপুরে নামলাম। ওখান থেকে সরানের নদীটায় ব্রিজ হয়নি, ওই নদীটা আমাকে গরুর গাড়ি, মোষের গাড়ি করি আমাকে নিয়ে গেল। মানে কোনো বাহন চলে না, এই বালু। আর একদিন কালীগঞ্জ থেকে, রাজধানী কালীগঞ্জ থেকে মহিষের গাড়ি করি নিয়ে গেল প্রায় 10 কিলো পর্যন্ত, অন্য কোনো বাহন চলে না। তারও আগে ঘোড়া গাদা খচ্চর হাঁটা পথ, কোরআন হাদিস ছিল বিক্ষিপ্ত অবস্থায়। নবীজি কোরআন গোছাই দিয়ে গেছে। হাদিসের ব্যাপারে একটা হাদিস সংগ্রহ করতে গিয়ে দেখা গেল যে নবীজি যখন বলছেন, তখন তার সামনে 5 জন বা 7 জন সাহাবী ছিল। কারো বাড়ি হয়তো পঞ্চগড়, কারো হয়তো চট্টগ্রাম, কারো কলিকাতা, কারো আসাম। এই লোকগুলোর বাড়িতে বাড়িতে যে এত দূর রাস্তা অতিক্রম করে যে আপনি কি রসুলের সামনে ছিলেন? বলে হ্যাঁ, বলার সময় আমি ছিলাম। কি বলছে? বলে এই বলছে। সকলের কথা যখন এক হয়ে যায়, তখন সেটা হাদিস হিসেবে গ্রহণ করেছে এবং তাদের উল্লেখ করা আছে যে অমুক অমুক সাহাবী নবীজির সামনে ছিলেন।
এরা গোছায়া 4 জন ব্যক্তি একত্রিত হয়ে বসিয়ে শরিয়া আইনের যেটুকুন ফায়সালার দরকার সেটা তারা করেছে। তারা বলি যান নাই যে আমাদের ফায়সালা যদি আমারটা মানো তাহলে ওরটা মানা যাবে না, এরকম বলি যান না যে আমারটা মানলে ওরটা মানা যাবে না, ওরটা মানলে আমারটা মানা যাবে না, আমরা আখিরি গবেষক, কিয়ামত পর্যন্ত আর গবেষণা আসবে না, একথা বলি যাবে না। আর সেটাকে নিয়ে আজকে ফাটল সৃষ্টি করিয়ে একজনে হানাফি আর একজনে শাফি। আপনার একটা সমস্যা হয়েছে, দেখা গেল যে 2 জন গবেষক 2 জন বলছে যেটা এই, আরেকজন বলছেন এই, দুইটাই কোরআন হাদিসের গবেষণা, তাই বলে সাংঘর্ষিক খুব একটা তা না। কেউ বলছে যে মাথাটা গোটালে মশা লাগবে, আর কেউ বলছে অর্ধেক মশা লাগবে, কেউ কইছে যেটা ধুইয়ে ফেলা লাগবে। হজে যায় দেখবেন যে কিছু মানুষ উজু করার সময় মাথাটা ধুইয়ে ফেলায়, ওরা মোছও করে না, মাসে করে না। এই যে এইটুকুন পার্থক্য, কিন্তু মাথা মাসে করতে হবে এ ব্যাপারে সবাই একমত। তো এখন আপনি এখানে দ্বিমত হবেন কেন? তারা তো বলি জানি আমারটাই মানতে হবে। আজকে সেটা নিয়ে এমন ফতোয়াবাজি, মুসলমানেরা যাতে এক প্ল্যাটফর্মে আসতে না পারে, খুব সূক্ষ্মভাবে কাজগুলি ইসলাম বিদ্বেষীরা করেছে। আজকে মুসলমান কি হল, ওই আহলে হাদিস, ওই হানাফি, ওই শাফি, তারপরে মিলাদ না জায়েজ। মিলাদের ব্যাপারে কিছু মৌলবি আছে একে শুনলেও এর পায়ের রক্ত মাথা তুলে। ভালো কথা, নবীজির শানে কিয়ামত পর্যন্ত উর্দু, ফার্সি, নাগরিক, ইংরেজি, বাংলা, তার কর্ম, তার জীবন, খাওয়া, পরিচালনা, বিচার, অর্থনীতি, কবিতার আকারে, সঙ্গীতের আকারে, একক কণ্ঠে, সমবেত কণ্ঠে, খাড়া হায়া, নাচিয়ে, বসিয়ে, শুয়ে যদি গায়, তাতে তোমার আপত্তি কোথায়? দুনিয়ার সামান্যতম নেতা, দুনিয়ার হ্যাঁ নেতৃত্ব দিয়েছে, অন্যায় করিও খেয়েছে, তার বিরুদ্ধে কিছু বললে কেস হয়ে যায়। তাহলে রসুলের আদর্শ বাদ দিয়ে খ্রিস্টানের আদর্শ মানতেছে, যেটা মানলে কাফের হবে, সে ব্যাপারে আপত্তি নেই। আপত্তি হলো মিলাদ পড়া চলবে না। এই যে মৌলবীদের হ্যাঁ মিলাদের তবিল নিয়ে কিছু লোককে এক পাশে করে ফেলছে, আরেকজন ফির খাড়া হেনা বসিয়ে ওই আরেক পাশে করে ফেলছে। এক একজন মৌলবী মাযহাব নিয়ে যা মানে ঝাঁপায়, মানে পাশার বাম হাত দিয়ে ঝাঁকড়া হ্যাঁ সেখানে মাযহাবের বিরুদ্ধে, বুঝছেন না? আমার এগুলো শুনিয়ে আশ্চর্য লাগে। আইরে সম্মানিত ভাইয়া, ইসলামের যেটা বাঁধন, ইসলাম দেখেন বার্ধক্য মানে শৈশবে যখন মানুষ পরনির্ভরশীল, তখন তার ব্যাপারে ইসলাম বলছে তার অধিকার, প্রতিবন্ধীর অধিকার। আর বার্ধক্য আসার পরে একজন মানুষের বুদ্ধি থাকে, শারীরিক যোগ্যতা থাকে না, পরনির্ভরশীল হতে হয়। এই সময় বুদ্ধি আছে, শক্তি নেই। সেই সময় মানুষের পাশে কে থাকবে? রাষ্ট্রীয়ভাবে আইন করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, হুকুম মানা যাবে না, গোলামি করা যাবে না, আদর্শ মানা যাবে না। জীবনের কোনো ক্ষেত্রে, কোনো জায়গায় কারো আইন মানা যাবে না। এটা হলো রাষ্ট্রের 1 নম্বর নীতি, স্বরাষ্ট্র নীতি। এটা অন্য রাষ্ট্রের কথা বলে, স্বরাষ্ট্র মানে আমাদের রাষ্ট্রের ভিতরে এই আইনটা থাকতে হবে, এটা আমাদের দাবি। আর কারো দাবি হলো যে এটা চলবে না,
এটার বিরুদ্ধে কথা বলতে পারলেই আছে, এটার পক্ষে যারা তাদেরকে মৌলবাদী বলে। এখনো কিছু মুসলমান 16 বছরের নির্যাতনের সময় ঘরে বসিয়েছিল, আর এখন কয় মৌলবাদীর উত্থান হয়েছে। এই কথা যারা মুখ দিয়ে বলতে পারে তাদের মুসলমানিত্ব থাকে না। মৌলবাদী বলে গালি দাও, তুমি একজন মুসলমান হয়ে তুমি কোরআন জানো, তোমার অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু কোরআনের ডিগ্রি যার নাই, কোরআন যে ব্যক্তি বোঝে না, রাসূল বলছেন সে ব্যক্তি হলো মূর্খ, মানে জ্ঞানহীন। আল্লাহ রসুল বলছেন যে অন্তরে কোরআন নেই সেটা হলো উজাড় ঘর, মানুষ শূন্য ঘর, যেখানে পোকামাকড় মাকড়সা আমি যদি বসবাস করিয়ে মানুষের বসবাসের অযোগ্য হয়ে যায়। মানুষ শূন্য ঘরের মতো হলো কোরআন শূন্য অন্তর, যে অন্তরে কোরআনের জ্ঞান নাই। একজন মানুষের জ্ঞান থাকলে কি এই কথা বলতে পারে কোরআনের জ্ঞান থাকলে যে মৌলবাদীর উত্থান হয়েছে? তারপরে কোরআনের পক্ষের লোকদেরকে দমন করার জন্য যত প্রকার চেষ্টা, কৌশল, হাতিয়ার, শক্তি সবকিছুই ব্যয় করা আর তার নিজেরটা প্রতিষ্ঠিত রাখা, এরা কেমন মুসলমান? এরপরেও নিজকে মুসলমান মনে করে। আমি কাফের বলবো না, কিন্তু মুসলমানিত্ব তার আছে না নেই আপনারা বিচার করে দেখেন। তাহলে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। একটা আইন পরিবর্তন করতে গিয়া কম শক্তির প্রয়োজন হয় না। এখনই যদি বলেন ইসলামের এই আইনটা প্রতিষ্ঠিত করলাম, কি চোর ধরলে হাত কাটি দাও, আপনি সহজে পারবেন। বিশ্বের কত চাপ, এই চাপ কিসের উপরে আসবে? যে তোমরা যদি আইন পাস করো তাহলে তোমাদের সাথে আমাদের ব্যবসা নষ্ট করে দেবো, হাত কাটা যাবে না। কারণ আমরা তো ব্যবসা না করলে খেতে পারি না, বহির্বিশ্বের সাথে আমাদের ব্যবসা আছে, তাদের চাপ। সম্মানিত হয়ে গেল, বর্তমান বিশ্বের ইমামকে নতুন ইমাম হয়েছে একটা। ইমাম মানে কি? নেতা, যার দিকে তাকায় আছে। গোটা বিশ্ব আপনি যতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যান, আমি বলবো না যেটা ছোট, কিন্তু আপনাকে এমন করে বাধ্য করে ফেলছে তাদের দিকে তাকায়া তাদের কাছে নতশির হয়ে জীবনযাপন করা লাগতেছে। আল্লাহর নাম যতবার নেয় নাই তার চাইতে বেশি আমেরিকার দিকে তাকায়া কে হলো ধন্যবাদ না জানাইলে কি বে হয়, স্বাগত না জানাইলে কি বে হয়। হায়রে দুনিয়া, একটা আইন পাশ করা সহজ না, বহির্বিশ্বের কত চাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইনগুলি চাবার কারণে তাকে মক্কা থেকে চলে যাওয়া লাগছে। মদিনায় গিয়ে এই একটা করে আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে ওরা ভাবছে যে এই আইন আবার প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্র সুদ দেয়, মোহাম্মদ সুদ দেয়, খতম করে দেব। গোটা বিশ্ব তাদের বিরুদ্ধে লাগিয়েছিল। সম্মানিত ভাই, তাহলে মুসলমান বর্তমান কত চাপের মুখে আছে। আজকে ওরাই অকাম করিয়ে মুসলমানের ঘাড়ে দোষ দেয়। আমার কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের কোনো এক জায়গায় মূর্তি ভাঙবে এসছে মন্দিরত, 65 জন দৌড়ে করতে গিয়ে, ভাঙ্গার আগে দৌড়ে করতে গিয়ে ওগুলো পালাইছে। 11টা ধরছে, 11টাই হিন্দু এলাকার মুসলমানদের। আপনারা জানেন অলিপুরে নুরেনি মাদ্রাসার বাচ্চারা কোরআন হাতে নিয়ে ছোট ছোট বাচ্চারা যায়, এটা প্রকাশ করতে নিষেধ করে দিয়েছেন ডিসি সাহেব। ক্ষমতাসীন এটা কঠিনভাবে এটাকে বন্ধ করে যাচ্ছে, মানে প্রসার জন্য না। ওখানে ওদের হাত থেকে কোরআন নিয়ে মাটিতে রাখিয়ে একটা হিন্দু ছেলে ওটি খাড়া হয়েছে ওর উপরে।
কিছুই করতে পারেনি মুসলমান। হ্যাঁ, আরো কতগুলি আছে, আমি বলবো না যে পরিবেশ দূষণ হতে পারে, আর এখন বলিও তো আর দূষণ হবে না। আমি তো ঠিকানাও বললাম না, আমি সেইখানে মাহফিল করতে গিয়ে ঘটনাটা শুনছি। সম্মানিত ভাইজান, মুসলমানদের কি আছে এখন? ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে মুসলমানের সাথে মারামারি করতে বাঁচি না, আরো কাফেরের সাথে দূরের কথা। মুসলমানের নাড়ি ধরিয়ে এসে ডাকবার, হ্যাঁ তুই ইসলাম মানবো, মানুষের নামাজও তো আছে। ওর বাপ মরি গেলে জানাজার সময় দাওয়াতও দেয়, হুজুর জানাজা কিন্তু আপনাকে করা লাগবে, মাইকিং করি বেড়া, আপনারা জানাজায় হাজির হবেন, ফির দোয়া করি নে বলবিটে। ইসলাম মানে খেল তামসার বস্তু হয়েছে। সেই জন্য আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এখন আইনের ব্যাপারে যদি এই কথা কাউকে জিজ্ঞেস করা যায়, একজন মুসলমান 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর আইন কোনটা, মানুষের আইন কোনটা, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বিচার, অর্থনীতি, এগুলো যদি বলা যায়, উনি বলতে পারেন না, কয় যে আমি দৌড়লে জানি না। তা তুই হাঁকাবু এতদিন নামাজ পড়লু, হাঁকাবু তুমি মাথা দিল, একটা ভোতা তৈরি করিয়ে জামাগাত দিয়ে মাথার টুপি দিয়ে ওই আরো জামা, আর না বুঝিয়ে কোরআন না বুঝিয়ে নামাজ পড়ে ইয়ারও সেই মান, বুঝছেন না? ভোতা তৈরি করি পাঞ্জাবি একটা বুড়ে গাছ দিয়ে একটা টুপি মাথা দিয়ে পাশা দিয়ে বাঁশ দিয়ে বেগুন বাড়ি খারাপ নিতেছে, এইরকম হয়ে আছে। মনে হয় দূর থেকে বুঝেছে ওটা একটা কোনো মানুষ খারাপ আছে। ওটারও যে অবস্থা, যাই কোরআন না বুঝিয়ে নামাজ পড়ে, কার আইন মানে ওগুলো চিন্তা ভাবনা নেই, তসবি টাইনে ঘুরে আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ, ইয়ারও মানতা, মনে কিছু নিয়েন না। হ্যাঁ, তাহলে ইসলাম দেখেন, বার্ধক্য যখন আসবে, একজন মানুষের বার্ধক্য আসার পরে অসহায় হয়ে যায়, মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার পরে পরে দাসত্ব করতে হবে মা বাবার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার দাসত্ব করবে। মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, শরীয়ত সম্মত কারণ আছে। একজন সাহাবী ইসলাম কবুল করেছে, ওর মা অনশন ধর্মঘট করে রোদে দাঁড়িয়েছে উত্তপ্ত রৌদ্রে মরুভূমিতে, যে আমি না খাই মরে যাবো যদি ইসলাম ত্যাগ না করো। এই ব্যাপারে রাসূলের কাছে জিজ্ঞেস করায় নবীজি বলছেন যে এটা না, বুঝাও, তাকে বুঝিয়ে নিয়ে আসো। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আসায় তার মা তখনও মুসলমান ছিল না, যেই শুনছে মোহাম্মদের কাছে গেছে দড়ি দিয়েছে পিডন, পিডন খেয়ে নবীজির দরবারে গিয়ে বলছে, নবীজি আমি তো কোনো খারাপ জায়গায় আসিনি, আপনার কাছে আসছি বলে আমার মা আমাকে দিয়েছে পিডন। রাসূল বলছেন, তোমার মা পিটাইছে, এখানে আমি রসুল হয়েও আমার কোনো করার নাই, তোমার মা তোমাকে পিটাইছে। পরবর্তী টাইম মায়ের কাছে গিয়ে মা ভুল বুঝতে পারি মুসলমান হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে মা বাবা, আপনি মুসলমান হয়েছেন, বাপ মা অমুসলমান, তারপরেও বাড়ির থেকে বাইর করে দিতে পারবেন না। থাকার জায়গাটা তাদেরই ঠিক করে দেওয়া লাগবে বেশি ভালো, আপনাকে দুর্বল জায়গায় থাকতে হবে। মা বাবা, তার কাছে কথা বলা যাবে না যে মুসলমান হলে খাওয়াই, না হলে না খাওয়াই, বুঝেইতে হবে, দাওয়াত দিতে হবে, বুঝেইতে হবে। অমুসলিম বাবা তাই মূর্তি বুঝে ছাড়া বাঁচে না। আপনি হাজি একেবারেই থাকেন, কাপড় খারাপ করে ফেলছে, আপনার ফরজ দায়িত্ব তার কাপড় পরিষ্কার করে দেওয়া। আপনি হাজি মুসলমান কে হন, কেন এটা করবেন? ছোটবেলায় আপনাকে কি যত্নটা করেছে, আরে তাইলে মা বাবা, আল্লাহ পাক জানাইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বয়সের কারণে দুইজন অথবা দুইজনের একজন যদি তোমার কাছে আসে, পৌঁছে যায়, বয়সের কারণে
বার্ধক্য আঘাত করেছে, দুর্বল হয়ে তোমার কাছে পড়েছে, অর্থাৎ বয়স দুর্বল হলে তো, বয়স বেশি হলে তো দুর্বল হয়ে যায়। এই অবস্থায় যখন তোমার কাছে আসবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন তাদের খেদমত করতে গিয়া বিরক্তির কোনো শব্দ তোমার মুখ দিয়ে যেন বাইরে না হয়, বিরক্তির কোনো শব্দ। মা বাবা হু বলবে সেটা বলা হয়নি। মা বাবার খেদমত করতে গিয়া বার্ধক্য আসার পরে ছোট বাচ্চার মতো মানুষ হয়ে যায়, ভালো কথা ভালো লাগে না, যা বলছে না বাবা ভাত খান না, মা ভাত খান না, টেরিয়ার কথা বলি ফেলছে, রাগ দেখাইছে, যাও। তার তো জ্ঞান দুর্বল হয়ে যাচ্ছে। আপনি মনে করবেন কিরে ভালো কথা বলতে পারলাম, আমার রাগ দেখাইল, যা হাতে খাতে বলবো না। না, কত ধরনের চিন্তা চেতনা, মানে দুঃখ, শারীরিক দুর্বলতা আঘাত করে কবরে যাওয়া লাগতেছে, কবর টানতেছে, সবসময় তো টানতেছে, কিন্তু বার্ধক্য আসলে তো মানুষের বুঝাই যায়। এই জন্য তাদের কথা শুনে, তাদের ব্যবহারে তোমার মুখ দিয়ে যেন উহু শব্দ পর্যন্ত বাড়ি না হয় যে তোমরা বাড়ির পরিবেশটা খারাপ করেছো, এই কথা বলা যাবে না। সম্মানিত ভাই বোন, এই গবেষণা যদি আজকে কলেজে থাকতো, হাই স্কুল, কলেজে, ভার্সিটিতে, সকল জায়গায় যদি এগুলো থাকতো, তাহলে মা বাবার খেদমতের জন্য বৃদ্ধাশ্রম হইতো না। সম্মানিত ভাই বোন, এক মহিলা, তার কয়েকদিন আগে, বেশ কয়েকদিন আগে ফেসবুকে দেখতেছিলাম, তো ওর কথা বলতেছি, তা আমি শুনিয়ে দেখি। তা বলে যে আমি হলাম ব্যর্থ মা, ওর বাপ চাকরি করে, বা ওর বাপ মরে গেছে একটা বাচ্চা রেখে, যৌবনকালেই স্বামী হারা, বাচ্চাটার মুখের দেখে দেখে আর বিবাহ বসে নেই, চাকরি করে করে প্রাইমারি স্কুলে কিসের বা চাকরি করে করে ছেলেটা খুব ভালো করে লেখাপড়া করেছে, খুব, ছেলে শেষ পর্যন্ত ইটালির থাকে, ওখানে যা বিবাহ করছে, আর মায়ের খোঁজ নেয় না। মাঝে মাঝে বৎসর অন্তর যদি একাধবার ফোন করে, মায়ে যদি ইচ্ছে করে 6 মাস পরে একবার ফোন করে, তো বা মা আমি খুব ব্যস্ত আছি, পরে কথা বলবো। তো বলছে যে আমি হলাম ব্যর্থ মা। অনেকদিন আগে মাহফিলে গেছিলাম, মিল ফ্যামিলির কোনো এক জায়গায়, এই বাড়িটা, ওর আঙিনে যেটা, সেটা কমপক্ষে 40 শতক হবে, ওর আঙিনেটা। তা চারিপাশে এটা রুম, পাকা বাড়ি, বাথরুম একেবারে 3-4টে, বেটা 3টে না 4টে লেখাপড়া করেছে, কারণ ঢাকার থাকে, কেন এখান থেকে ওখানে থাকে, বাড়ির কেমন নেই, বুড়ে হাঁটতে উল্টি করে, বুড়ি চোখে দেখে না, কাজের একটা মেয়ে রাখছে, মেয়েটা কত, এটা বুড়ির টানে একবার, বুড়ের টানে একবার, আমার ওই বাড়ির থাকতে দিছে। তা আমি দেখলাম যে বুড়ে আধা ঘন্টা আগে বাথরুমত গিয়ে উল্টি করি, ওটি গ্যাংড়ে বানেক, যে ওই মেয়েটা হাসেন না, অনুভব করেন। তাহলে ছেলেরা লেখাপড়া করিয়ে চাকরি করিয়ে ওরা আরামে খাচ্ছে, কাজের একটা মেয়ে রাখি দিছে, আর গুলো বাথরুমত উল্টি করিয়ে আধা ঘন্টা দিকে গ্যাংড়ে বানেক, যে কাজের মেয়েটা কখন আসবে, তখন সে হয়তো গুড়ে তুলবে। হ্যাঁ, এই হলো জীবনের হাল। এটাকে সবক নিয়ে নিজের চিন্তা ভাবনা করে রাখেন। আল্লাহ বলিয়েন যে আল্লাহ সুস্থ অবস্থায় রাখিও, যেদিন নিবা যেন ধারাস করি মরি চলি যাই, বিজনেস জন পড়ি না থেকে। মানুষের খেদমত নেওয়া কষ্ট, মানুষের খেদমত করাও কঠিন। সেই জন্য মা বাবার খেদমত করতে গিয়া দেখেন 3 জন ব্যক্তি, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, হঠাৎ করে তুফান আসায় পাহাড়ের গর্তের মধ্যে একটু গর্ত, একটু গ্যাপ, ওই জায়গাটাতে লুকিয়েছে। তুফানের ঠেলা একটা পাথর উড়িয়ে আসিয়ে, মানে গড়গড়ে আসিয়ে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। পরে নিঃশ্বাস নিতে পারতেছে,
কিন্তু বাইরে হওয়ার বুদ্ধি নেই। 3 জন ঠেলি দেখে, 3 জন তো দূরের কথা, 9 জনও সম্ভব না। এত বড় একটা পাথর আসি গড়িয়ে ওখানে পড়ছে। মনে তো হয়ে যাবে কত ছোট নজর আমার। আমি তাতে দুঃখিত না। আল্লাহর বিরুদ্ধেও মানুষ আছে, মহাবিশ্বের মালিকের খায়, তারে তো হায়াত নিয়ে করে, তার বিরুদ্ধে কথা কয়, রসুলের বিরুদ্ধেও কথা কয়। মুসলমানের ছেলে কোরআন সিরিয়ে টুকরে টুকরে করে ফেসবুকে দেখায়। এটা তো হচ্ছে। তা ফেসবুকে দিছে, ওই যে ইয়েতে লাইভে দিছে না কয়েকদিন আগে, এটা শুনে কি হ্যাঁ মৌলবি তাই ওটি কমেন্ট করছে যে মিলেট কেন পড়েন, এলাও মিলেট পড়েন, বোঝেন নাই? ওই সবত মিলেট পড়ছে। আর তুই খ্রিস্টানের তৈরি করেন মানিস, কুত্তের পায়খানাও খাচ্ছে, এইটাও খারাপ, সেটার ব্যাপারে কোনো আপত্তি নাই তো। মিলেদের জন্য কেউ যদি মারামারি করিয়ে মরে তাতে কি শহীদ হবে নাকি? ও তো বদের হাড্ডি উঠবে, তো বদের হাড্ডি। আল্লাহর আইন মানুষের আইনের জন্য শহীদ হয়ে যাবে। এটা আল্লাহর আইন দ্বারা মানুষের আইনকে প্রতিহত করতে গিয়ে জীবন দিবে। বনী ইসরাইলের 3 জন লোক, এটা তাহলে খুলি যাবে। বনী ইসরাইল 3 জন লোক, ওরা বুদ্ধি পাচ্ছেন আল্লাহ কি হবে, নিরুপায় হয়ে ওরা বসছে পরামর্শে, মানে 3 জনে আলোচনা করতেছে, আমাদের জীবনের কোনো আমল যদি থাকে নাও, আলোচনা করে সেটার উসিলা করে আল্লাহর কাছে মাপ চাই, তোমার কি আছে? একজন বলছে আমার জীবনের কোনো কর্ম নাই, একটা কর্ম আছে, আমি একটা মেয়েকে, আমার চাচাতো বোনকে অভাবের তাড়নায় বারবার আসে, সাহায্য দিই। একদিন বলছিলাম তোমার আমাকে দৈহিক মিলনে লিপ্ত হওয়া লাগবে, তাহলে বেশি করে দেবো। ক্ষুধার তাড়নায় বাবা মা না খেয়ে আছে, সেই কারণে রাজি হয়ে গেছে। আমি যখন তাকে ঘরে নিয়ে গেছি, সে শুধু বলছে যে তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য আসছে, আমি নিরুপায় হয়ে, আমার বাবা মা না খেয়ে আছে, এই জন্য চাচ্ছি, কিন্তু তোমার কি অন্তরে আল্লাহর স্মরণ নাই? এই কথা শোনা মাত্র বাইরে আসছে, হে আল্লাহ, এটা যদি তোমার ভয় করে থাকি, জীবনের কোন আমল আমার নাই, এটার উসিলায় তুমি আমাদের বাইর করার ব্যবস্থা করে দাও। হাদিসের মধ্যে আছে, রাসূল বলছেন যে 3 ভাগের 1 ভাগ সরে গেল, মানুষ বাইর হওয়ার মতো যেটুক ফাঁক লাগে 3 ভাগের 1 ভাগ সরে গেল। আরেকজন বলছে, হে আল্লাহ, আমার কোনো কর্ম নাই, মানে কোনো আমল নাই। আমলের বাংলা হলো কর্ম। চাকরিটাও কিন্তু আমল, আমরা খালি আমল করি নামাজ, ব্যবসাটাও আমল, কিন্তু আমরা ওটা বুঝি না, আমরা করি নামাজে আমল, রোজা হলে আমল, আর ব্যবসা ব্যবসা। ওই লোক বলছিল যে আমার বাড়িতে কিষান দিন মজুর কাজ করে মাঝে মাঝে বাড়িতে যেত, একদিন পয়সা নিয়ে চলে গেছে, একদিনের হাজিরা, আসেই না। আমি সেই পয়সা দিয়ে ভেড়া কিনে আস্তে আস্তে অনেক দিন পরে আসছে, অনেকটা পাল হয়ে গেছে, একটা ভেড়াও খরচ করিনি, খাই নেই। ও যখন আসছে টাকাটা বলে বলছি ভেড়ার পালটা নিয়ে যাও। আসছে যা বলছি, চাচা মন খারাপ করে কথাটা বললেন যে না, এটা তোমার এই ঘটনাই যে একটা ভেড়া নেন জবাই করে খাবেন, বলছে না নেব না, নিয়ে যাও, অন্যের হক। আল্লাহকে বললেন এটা যদি তোমার ভয় করে থাকি মাফ করে দাও। আর 1 ভাগ সরে গেল, এখনো বাইরে হওয়া যায় না। 3 নম্বর ব্যক্তি বলছে, আল্লাহ, আমার জীবনের কোনো আমল নাই, একদিনের কথা তুলে ধরার মতো আছে। আমি সকালবেলা শূন্য হাতে বাইরে চলে যেতাম, কামলা দেওয়া মানুষ, দিন আনা দিন মজুর, আমি কোনো কাজ পাইনি, শূন্য হাতে ফিরেছি। বাবা মা, 2টে সন্তান, আর স্ত্রী, আর আমি। বাড়ি আসি দেখি স্ত্রীর মুখ শুকনো অবস্থা, যে কি খাইছো? কিছু খাইনি। বাচ্চারা কি খাইছে? কিছুই খাইনি। বাবা মা বলে তারাও খায়নি। কি আছে বলে 1 পেয়ালা দুধ বকরি দহন করে গরম করে রাখছি, আমরা বাড়িতে আছি, তুমি সারা বাড়ি ঘুরেছো,
পরের দিন আবার শ্রমের জন্য তোমাকে বাইরে হতে হবে, ইনকামের জন্য। এই জন্য তোমার জন্য গরম করে রাখছি। বলছে দাও। নিজে খাই নাই, নিজের স্ত্রীকে সন্তানদের খাওয়াই নাই। এই দুধটা নিজের বাপ মাকে নিয়ে ঘুম থেকে উঠায়া কোলে বসায়া দুইজনকে খাওয়াইছি। জীবনের আমল যদি কবুল না হয়, আমলের উসিলায় তুমি আমাদের মাফ করে দাও। বাকি অংশটা সরে গেল, তিনজনে বাড়ি হয়ে আসলেন। তাহলে বাবা মা ছোটবেলায় কত আদরে যতনে লালন পালন করেছে, পেটে বহন করেছে, তারপরে প্রসব করেছে। প্রসব ব্যথার যন্ত্রণা, এটা যে কত কঠিন। এরপরে কতদিন পর্যন্ত ছোটবেলায় পায়খানা পেশাব সাফ করেছে, খাইতে বসছে পায়খানা করে ফেলছে, শুইছে কেবল ক্লান্ত শরীর, পায়খানা পেশাব করে ফেলছে। ওই অবস্থায় উঠে কাপড় পাল্টে দিচ্ছে, ন্যাচরা পাল্টে দিচ্ছে। এটা বুঝি আমাদের বেলায় পড়ে নেই, ওগুলো পার হয়ে গেছে, তো ওগুলোর আর দরকার নেই। আহা, মা খাইতে বসছে, বাচ্চারা স্কুল যাবে, কাজে যাবে, মায়ের খাওয়ার কথা বাদ দিয়ে বাড়িতে যেটুকুন ছিল ওইটুকুন বাচ্চাকে খাওয়ায় পাঠাই দিছে, নিজে এক গ্লাস পানি খেয়েছে। আল্লাহ নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক মহিলার দুইটা বাচ্চা নিয়ে আসছে, যে কিছু খাবার দেন। নবীজি আসার পরে ঘটনাটা বলছে, নবীজি ঘরের মধ্যে একটা খেজুর ছিল, তাই দিলাম। মহিলা সেটা নিয়ে কামড়ায় দুই টুকরা করে দুইটা বাচ্চাকে খাওয়ায়া আমার কাছে একটু পানি নিয়ে নিজে খেয়ে উঠে গেলেন। আল্লাহর নবী শোনার পরে কান্নায় দুর্বল হয়ে পড়লেন। বললেন, আয়েশা রে, এর নাম হলো মা। সম্মানিত ভাইগণ, বাপ কত কষ্ট করে নিয়ে আসছে, অর্থ জোগাড় করছে, কত কষ্ট করে কুড়াল দিয়ে খড়ি ছিঁড়ছে, চাকরি করতে গিয়ে কত জুলমের শিকার, জমিনে চাষ করতে গিয়ে, মাছ মারতে গিয়ে, ঔষধ আনতে গিয়ে, নিজে না খেয়ে বাচ্চাদের খাওয়ানোর জন্য এক বাপ। বাড়ি হলো কুড়িগ্রাম, ইনকামের টাকা 10টা কমে যাবে, ভাত খাই নাই। বিস্কুট একটা 3 টাকার বিস্কুট মমিন সিংহে খাইছে, রওনা দিয়েছে। বাড়ি এসে মাগরিবের নামাজ পড়ছে, রংপুর দিয়ে ঘুরি গিয়ে বাড়ি যে চারটে ভাত পাক করছে তাকে খাইছে। কিন্তু বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাওয়ার টাকা হবে না বলে রাস্তায় কোনো খাই নাই। আহা, আপনি হঠাৎ করে টাকা চাইছেন, কি পরীক্ষার টাকা লাগবে। বাপ হাট গিয়ে মানুষ চা খায়, এক গ্লাস পানি খেয়ে বাড়িতে রওনা দিয়েছে। ঘাড়ে করে 10 মণ, 2 মণ পাট, 1.5 মণ পাট ঘাড়ে করে ভাড়া দিয়ে নিয়ে বিক্রি করে নিয়ে আসিয়ে টাকা দিছে, খাতা কলম কিনে দিছে, কাপড় কিনে দিছে। আহা, মানুষ সেগুলো কেমনে ভুলে যায়, নিজের অতীত জীবনের ইতিহাস। সম্মানিত ভাইগণ, মা খাইতে বসছে, বাচ্চা দুধু খাবেই কেবলই হাঁটে, ওই অবস্থায় খাচ্ছে। মা ওই অবস্থায় ভাত খাচ্ছে, ওই অবস্থায় পেশাব করে দিল, পায়খানা করে দিল। মা কোনো রাগ হল না। মা মা যে কত মেথরানির কাজ করেছে আপনার, আজকে সেই পরিশ্রমের বদলায়, মা বাবার পরিশ্রমের বদলায় আজকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আহা, স্কুলে যাবেন, কলেজে যাবেন, ক্লাস 1-এ যাবেন, সাজায়া গোজায়া দিয়ে গেট পর্যন্ত বাইর করে দিয়ে ছেলে কত দূর যায়, ততদূর পর্যন্ত গেটে দাঁড়িয়ে আছে। ছেলে অন্যখানে লজিং থেকে পড়ে, ব্যাসে থেকে পড়ে, ছেলে হেঁটে যাচ্ছে, মা দুঃখিনী দরজায় দাঁড়িয়ে আছে। আজকে বুঝতেছি গ্রামের বাড়িতে গেলে কবরটা শুধু জিয়ারত করে আসি, আমাকে বিদায় দিয়ে যাও, সপ্তাহে বিদায় দেওয়ার মতো, রাস্তায় দেখার মতো আর কেউ নাই। মা যখন বেঁচে ছিল মোবাইল কেবল বাইর হয়েছে, মোবাইল তো টিপতে জানে না। বলছে, আব্দুর রশিদ, শীতের সময় আসছে, আটা রেডি করছি, কবে আসবে, পিঠে খাওয়াবো। কথাটা আমার আজও মনে পড়ে। বলছি, মা যাবো। মা চলে যাওয়ার পরে
পিঠে খাওয়াবে, আটা রেডি করছে, এই কথাটা জন্মবাড়ির থেকে কেউ আর বলেনি, এখনো বলেনি। সেই মা সেই বাবা বার্ধক্যজনিত কারণে তোমার কাছে পৌঁছে গেছে, তুমি আজকে লেখাপড়া করি বড় অফিসার, তুমি যন্ত্রণা মনে করো, পরিচয় দিতে লজ্জাবোধ করো। অফিসার হয়েছ, ভালো গাড়ি ভালো বাড়ি, স্ত্রীর কথা শুনে বাপ মাকে খাইতে দাও না। 10টা টাকা দিলে আমি এক কানে পড়ছে, এক মহিলার 3 বাচ্চা, ছেলে স্বামী মারা যাওয়ার পরে কষ্ট করে মানুষ করেছে, একটা গ্যারেজের মিস্ত্রি হয়েছে। সকালবেলা ও বর্তমান কোটি কোটি টাকার মালিক, সকালবেলা পকেট হাসতে 5টা খুঁজতে টাকা পাইছে, 5টা গিয়ে একটা মায়ের কাছে হাতে দিছে যে মা নেও। স্ত্রী এটা দেখার পরে ওর মায়ের সামনে বলছে, তোর কোন মাইয়ের টাকা দিবি? রংপুরের ভাষা, ঢাকার ভাষা মাইয়া মানে মেয়ে, রংপুরের ভাষা মাইয়া মানে স্ত্রী, যে তোর কোন মাইয়ের টাকা দিবি? লোকটা শিখানে, হুজুর আমার কি হবে? মা আমার কাছে টাকাটা পকেটে খুশে দিয়া বিছানায় উপর হয়ে বালিশ বুকে নিয়ে কাঁদে যে আমার কি এটাই পাওনা ছিল। সম্মানিত ভাই, নিজের মা একটা ডিম ভেজে আপনাকে দিয়েছে, ওটা খেয়ে স্কুলে গেছেন, আর আপনার মা কি দেখাবে জিজ্ঞেস করেন নাই, করি নাই। মা লবণ মরিচ দিয়ে খাইছে। আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আরে শব্দ করা যাবে না। বার্ধক্য আসার পরে আপনি নতুন স্যান্ডেল নেন বারবার, কত বাপের স্যান্ডেল দেখবেন, ছেলের স্যান্ডেল কি কালি করা, ছেলের চুল কাটতে 150 টাকা লাগে, আর বাপ কাশি আর রেজার কিনে নিয়েছে, ওটা দিয়ে নিজে কাটে। এই বেয়াদবেরা কোরআন না জানার কারণে আজকে বাপ মা কিছু বললে মাথা ঝেড়ে দেয়। মা বাবার অন্তর যদি কোনো সন্তান ব্যথা দেয়, আল্লাহর আরশ কাঁপে। ছোটবেলায় বড় করেছে, বাপ ঋণ রেখে মারা গেছে, ঋণের বোঝা পরিশোধ করার দায়িত্ব সন্তানের উপরে ফরজ। ঋণ তো তোমারই জন্য করছে, গাঁজা তো আর খায়নি। সম্মানিত ভাইগণ, বাপ ছেলের বাড়ি ম্যাচে গেছে দেখতে, ছেলে ম্যাচে থাকে 10 কিলো জায়গা, ছেলেকে পকেটের টাকা সব দিয়ে ছেলেকে বুঝতে দেয়নি। রিক্সার পেলে টাকা আছে বা হ্যাঁ আছে, যাওয়া যাবে। 10 কিলো 15 কিলো টাকা হাঁটি বাড়ি গেছে, টাকা ছিল না। ইতিহাস সেই কথাগুলি আমি যে বললাম, আমি কোনো লেকচারার না, ভার্সিটির যারা লেকচার দেয় ওরা এক একটা লেকচারারের মাসে 4 দিন লেকচার দিবে, 40-50 হাজার টাকা বেতন, তারও বেশি এখন। ওই লেকচারার বলে যদি বুঝমান ছেলে অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, তাদের সামনে যদি এই আয়াতটির তাফসির অর্থাৎ এর ব্যাখ্যাটা যদি শুনে, আপনার ছেলে ডিসি হওয়ার পরে আপনার খোঁজ না নয়, এসপি হওয়ার পরে খোঁজ না নয়। আজকে সেগুলো না থাকার কারণে ছেলে মেয়ে মদের টাকা দেয় নেই দেখে, মদ খাওয়ার টাকা দেয়নি দেখে বাপকে পিটা। আমি কোরআন শরীফ সামনে মিথ্যা বলবো না, মাহফিল করে বিরাট একটা পাকা বাড়ি, হুজুর আমার বাড়ি যাইবেন, তো মাহফিল শেষে মনে হচ্ছে কত তাড়াতাড়ি যাই, পথ অতিক্রম করতে হবে, কত ঝামেলা, কত কিছু। এখন আমার বাড়ি একটু আসতে হবে,
দেখে দিচ্ছে ছেলে রাজশাহী ভার্সিটিতে পড়ে, ওই যে শুয়ে আছে, বিরাট বাড়ি, পাকা বাড়ি। সে কি মজা করা বাড়ি, কি সুন্দর বাড়ি। বলছে হুজুর একটাই ছেলে, প্রত্যেক দিন 2,500 কোটি টাকা মদ খাওয়ার না দিলে সোনা ধরি আমাকে মারিবে এসে, ওর মাকে জবাই করবে এসে। আমাকে হুজুর দোয়া করেন, কান্দি ফেলছে। এটাও শুনলে ছেলে আবার এখনো চুরি ধরি দৌড়বে, দূর থেকে চুপ চুপ করি বলতেছে। এই হলো সমাজের হাল। আজকে কোন নেতা, যারা আজকে তোমরা দল তৈরি করে দলের নীতিমালা বানাইছো, তোমাদের নীতিমালায় মা বাবার খেদমতের কথা লেখা আছে, এমন ইসলাম বাদ দিয়ে কোন নেতা আছে? জরিনা সলিমুদ্দি, বসিরুদ্দি, তাদের দলীয় নীতিমালা যেগুলো আছে সেগুলো আছে এগুলো? সম্মানিত ভাইগণ, তাহলে মা বাবা ছোটবেলায় মাছ বাড়ি নিয়ে আসে, মাছ কিনে নিয়ে খাইছে, খাইছেন। বাপের মাছ, মায়ের মাছ ছিল না, একটা টুকরে দুইজনে ভাগ করে খাবে। আমি ওটা খাবো, ওটাও দিছে, দিয়ে একটু ঝোল, একটু বেগুন মুলে, তাই দিয়ে দুইজনে মেখে খাইছে। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর পরে পরে দাসত্ব করতে হবে মা বাবা। জ্বর হয়েছে বাচ্চা, সারা রাত বাবা যদিও একটু ঘুমাচ্ছে উঠছে, কিন্তু মা দুঃখিনী, বালিশ বাদ দিয়ে ছেলেকে কোলায় জড়ায় ধরে আছে। ছেলে হাই স্কুলে পড়ে, ছোট বাচ্চা, এখনো পড়ে না, দুধু খায়, কলেজে পড়ে। মা তার শিয়রের কাছে বসে পাহারা দিচ্ছে, দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজের টুকরে সন্তানকে সুস্থ করো, আল্লাহ গো সুস্থ করো। অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, হয় মা বাঁচবে না সন্তান বাঁচবে, দুইটার একটা। মা বলছে আমার বাঁচার দরকার নেই, আমার ছেলেটাই দুনিয়ায় থাক। সম্মানিত ভাইগণ, আজকের সেই পরিবেশ গেল কই? এর পিছনে কারণ হলো সমস্ত নাস্তিক শিক্ষা ব্যবস্থায় বসে আছে, ইসলাম তাদের ভালো লাগে না। সমস্ত নাস্তিক, আপনি নামাজে দাঁড়াইছেন, মা ডাকছে, বাপ ডাকছে, মুসলমান হোক আর অমুসলমান হোক, আমরা তো ভাগ্যবান যে মা বাবা মুসলমান। অমুসলমানও যদি হয়, নামাজে দাঁড়াইছেন, নফল নামাজ, ডাক দেওয়ার সাথে নামাজ ছাড়ি দিয়ে দৌড়ে লাগবে। বাপ অমুসলমান, তাতে কি হয়েছে? ডাক দেওয়ার সাথেই দৌড়িতে হবে। ফরজ নামাজ হলে চিন্তা করা লাগবে, যারা গবেষক তারা বলছেন চিন্তা করা লাগবে। ডাকটা যদি বিপদের হয়, যে পিছলি করে ডাকতেছে, তাহলে ওই মুহূর্তে নামাজ ছাড়ি দিয়ে যাওয়া লাগবে, পরে আবার পড়বে। আর যদি দেখা যায় যে ডাকটা এমনিতে স্বাভাবিক, নামাজের মধ্যে বিচার করতে হবে, তাহলে নামাজটা পড়িয়ে তার কাছে যাওয়া লাগবে, তাদের কাছে। সম্মানিত ভাইগণ, আজকে মা বাবা বার্ধক্য আঘাত করে বিছানায় পায়খানা করেছে, রাত্রে সারা রাত পেশাব করেছে, সন্তান বাবা মা ঘুমায়, তাও যায় না। আমার বন্ধু মানুষ বলছে একসাথে চাকরি করি, উনি আগে অবসর হয়েছে, তা না, পরে শুনলাম যে 1 বছর পরে উনি অসুস্থ হয়েছে। দেখতে গিয়ে দেখি এক হাত এক পাও চল, বাইরের ঘরটার মধ্যে বসে রাখছে, স্টিলের একটা বাড়ির 4টে ভাত দিছে, হাত চলে না, ওটা মাছি করতেছে, মুখ খেন ধুবে, হাত তো যায় না, ওটি কেমন জানি পাগলার মতন বসি আছে। এর নাম দুনিয়া। পেনশনের টাকা নিয়ে আমি যখন প্রথম এদিকে, মানে মাঝখানে 10-15 বছর হবে, একটা লোক মাদ্রাসার সুপার ছিল, আলেম মানুষ, সারা রাত ওই হোটেলে বসে থাকতো, ওই মোড়ক। আমি কয় না, জোর করে একদিন কিছুতে শুনছি যে চাকরি করার পরে বাচ্চা কাচ্চা ফ্যামিলি তার বার্ধক্যকে মেনে নিতে পারে না, সেই জন্য বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে, এখন হোটেলে খায়, সারা রাত ওদিক কাটায়, এই মোড়ে। পরে লোকটা দেখি না। এর নাম দুনিয়া। তাহলে মা বাবা কারে কয়? তিল তিল করে বড় করেছে, পায়খানা পেশাব সাফ করেছে। বিশ্বাস করেন, আমি আমার
ছেলে 4টে মেয়ে 1টা। আমি কোনোদিন পায়খানা পেশাব ন্যাচড়াটাও সারাই নেই। ও যখন পেশাব করে পায়খানা করে এত ক্লান্ত, ওগুলো যখন মানে পরিষ্কার করতে ধরে একটু, তখন আমি আরো ঘুম থাকি, চাপা লাগে, ইচ্ছে করি মানে ঘান্টা বাড়ি থাকি, যাতে করে আমার কিছু বলার সুযোগ না পায়। সেই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন, খেদমত করবো কার? যে তোমার মায়ের। খেদমত করবো কার? যে তোমার মায়ের। তারপরে কার? যে তোমার মায়ের। তারপরে কার? যে তোমার বাবা। হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম যে 3 সময় বাবা তার পরিশ্রমের সঙ্গে ছিল না। গর্ভধারণ, প্রসব ব্যথা, পায়খানা পেশাব সাফ করা, দুধ পান করা, এগুলো বাপ ছিল না। এই 3টে কাজে বাপের অংশগ্রহণ নাই। এরপরে বলছে চতুর্থবার যে তোমার বাবার। আল্লাহ রসুল বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। মা বুড়ি হয়ে গেছে, বিছানাতে উঠতে পায় না, ছেলে বড় দোকানে যায়, বলতে গেছে মা দোকানে যাচ্ছি, যে আসো একটু কোলে নেই। যে আমাকে এত বড় মানুষকে তুমি কোলে নিবে কোথায়? তোমার তো অত বড় জায়গা নেই, আর ভেঙে যাবে ঠ্যাং। বলছে না, তাও আসো, আসো একটু কোলে নেই। আহা, সম্মানিত ভাইগণ, আপনি ইফতার খাইতে বসছেন, মা খাইতে বসছে, বড় জিলেপি টানিয়ে খাইছেন, মা একটু চাউল ভাজা দিয়ে ইফতার করেছে। কিন্তু এখন আপনি বড় হয়েছেন, এখন মন চায় মা থাকলে জিলেপি খাওয়াইলাম হয়, কমলা খাওয়াইলাম হয়, বাপ থাকলে আজকে ভালো একটা লুঙ্গি কিনে দিলাম হয়, বড় সে গেলে প্রসাদ নিয়ে বেড়াইলাম হয়। কিন্তু সেই বাপ নাই, সেই মা নাই। বাড়িতে গিয়ে মা যে ঘরে ছিল সেই ঘরটা শূন্য মনে পড়ে। আরে মা এই ঘর থেকে বাইর হইতো। আহা, আজকে এই সিলেবাসগুলি ভার্সিটিতে সেট করে দেওয়ার জন্য কোরআনের পক্ষের লোকদেরকে সংসদে পাঠাইতে হবে, তাহলে সিলেবাস ঠিক হয়ে যাবে। আজকে কোথায় কুলঙ্গা নর্তকী, নাম বলতেও লজ্জা লাগে, শিক্ষামন্ত্রী কোটি কোটি টাকা পাচার করে শিক্ষা ব্যবস্থার 12:30 বাজায় দিয়েছে। সেই জন্য আমাদের দেশটা মুসলিম রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কিন্তু রাষ্ট্রশক্তি মুসলমান নয়। রাষ্ট্রশক্তিকে মুসলমান বানাইতে হবে, আর সব জায়গায় ইসলাম সম্মত। আচ্ছা বলেন তো, বাবা মার খেদমত করা এটা শুধু মুসলমানে চায়, হিন্দু চায় না? কোন বুড়ে হিন্দু চায় না যে তার ছেলে তার খেদমত করুক? কোন বুড়ি হিন্দু? আমি ধর্মের অবজ্ঞা করতেছি। কোন খ্রিস্টান, পৃথিবীর কোন মানুষ চায় না যে বার্ধক্য আসার পর আমার ছেলে আমাকে ছেড়ে চলে যায়। তাহলে ইসলাম যেটা দিছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, এটা কত বড় কল্যাণকর আদর্শ, কত বড় উপকারী আদর্শ। আজকে সেই সাবজেক্ট ওখানে সেট করতে গিয়ে লজ্জা পায়। আহা, সেই জন্য ছেলেমেয়েরাও এমন হয়েছে, বাপ মার কোনো গুরুত্ব নেই, এটাকে যন্ত্রণা মনে করে, বার্ধক্য আসার পরে যন্ত্রণা মনে করে। কত মেয়ে বিবাহ করার পরে, বিবাহে আসিয়ে, স্বামীর বাড়ি আসিয়ে তার নিজের বাপ মা আসলে কি খুশি, আর শ্বশুর শাশুড়িকে একটু খাওয়াইবে, কত বেজার। বাপ মাকে যদি খেদমত করতে, খাওয়াইতে গিয়া কোনো স্ত্রী যদি দ্বিমত পোষণ করে, তাকে তালাক দেওয়াটাই জরুরি হয়ে যায়, যে ঘাড় ধাক্কা দিয়ে তালাক দিয়ে বের করে দিবেন। যা, কার পরিশ্রমের বদলে আমি বড় হয়েছি, আর এই বাড়িতে বধূ হিসেবে আসছো, বউ হিসেবে আসছো, তোমার কি কথা খেয়াল নেই? আজকে স্ত্রীর কথা শুনে 5টা টাকা দিছে স্বামী গাইয়া, তখন কোন কোন মাইয়ের টাকা দিল, মানে গ্রাম, সেটা হলো আসল ভাষা, কোন স্ত্রীর টাকা দিল? তোর স্ত্রী, তাহলে মাকে স্ত্রী বানায় দেয়। ও লাঠি দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে 1 সেকেন্ড টাইম নেই, বাইরে হয়ে যাও।
আজ সেই পরিবেশ নাই, সেই শাসন নাই। না থাকার পিছনে কারণ চুরি করতে তাল পায় না, ব্যাংক ডাকাতি করতে তাল পায় না, ধর্ষণ করতে তাল পায় না ধর্ষকেরা। আর কোরআনের পক্ষে যারা, এই কথাগুলির পক্ষে যারা ছিল, তাদের উপরে নির্যাতন, বাড়ির থাকতে দেয় না, মারি ফেলছ, গুম করে দিয়েছ কুলঙ্গারেরা। এই জন্য রাষ্ট্রশক্তি মুসলমান বানাইতে হবে, রাষ্ট্রশক্তিকে মুসলমান বানাইতে হবে। তাহলে প্রশাসনকে কোরআনী আদর্শে আদর্শবান প্রশাসন বানাইতে হবে। বিদেশেরটা চলবে না। কোন মেয়েকে পুলিশের প্রশিক্ষণ দিতে গিয়া মহিলা, প্রথম তো ডাক্তার হতে গেলে শিক্ষকের অভাব ছিল, মেয়েরাও পুরুষের কাছে শিখতে হতো। এমন কিছু কথা আছে যেগুলা গাইনি বিষয়, একজন পুরুষ একজন যুবতী মেয়ের কাছে বলাটা কঠিন, কিন্তু তাও যখন ছিল না তখন করছে, তখন না হয় জায়েজ বলা যায়, ছিল না। এখন তো গাইনি বিষয়ক প্রফেসর মহিলা অনেক আছে, কাজেই মহিলা মেডিকেল কলেজ হবে আলাদা, পুরুষ মেডিকেল কলেজ হবে আলাদা। প্রত্যেকটা সেক্টর বাবনদের শিক্ষার দরকার আছে। শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়ে সহশিক্ষা ইসলাম বৈধতা দেয় না। আর আজকে ছেলে মেয়েদের চরিত্র সম্মানিত হইব। তাহলে প্রশাসনে হাফ প্যান্ট পরিয়ে একজন মানুষ, হাফ প্যান্ট পরিয়ে তাকে ছাত্রদের ট্রেনিং দিতে হবে। হাফ প্যান্ট, আমি যে হাফ প্যান্ট পরি নামাজ পড়ি, মানবেন নাকি? আমারটা খুব ধরবেন না, আর ওটি যে না ধরেন। সম্মানিত হইল, দাড়ি রাখা যাবে না, অনুমতি নেওয়া লাগবে, কত কিছু। বহুদূর পথ বাকি আছে, এগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে মৌলবি সকালবেলা একজন লোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে লাগে দিছে, আর মৌলবি পাগড়ি গোল করি বান্ধা রাখবে, না সবুজ না হলুদ না সাদা, এগুলি নিয়ে এক একজন মৌলবি সিংড়ি আছে, আমও পারি। হ্যাঁ, বুঝছেন না? এই শহীদগুলো যান, আরো আছে। পাগড়ির যে অবস্থা, ওই তরিকের লোক হলে ওই পাগড়ি হয় না, আমি নাম করছি না। সম্মানিত ভাইজন, সেই জন্য কোরআন বলার সুযোগ ছিল না কয় বছর, এখন বলার সুযোগ আসছে, কিন্তু মানার সুযোগ হয় নাই। মানার সুযোগ আল্লাহ তৈরি করে দিবে ইনশাআল্লাহ। কয়ে দিবে, দেখছেন কি সোজা। মানার সুযোগ বলে আল্লাহ তৈরি করে দিবে, তো সুবহানাল্লাহ, আল্লাহ তৈরি করে দিবে, নিজে তৈরি করেই নেওয়া লাগবে। হ্যাঁ, বাপরে বাপ, মনে কিছু খাওয়ার সাথে আল্লাহ দিয়ে দিবে। বিয়েও না করিয়ে কত আল্লাহ আমার সন্তান দাও, বিয়ে সাথে কিছু না করিয়ে নামাজ পড়ি দোয়া করেন আল্লাহ কালকে যেন একটা বেটা হয়। আই রে দুনিয়া, মনে খারাপ করিয়েন না, কথাটা আসলে ওইটাই বাইরে হয়ে আমাদের মুখ দিয়ে, যেহেতু গবেষণা করি না। আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো দুই হাতের কর্ম, পায়ে হাতের কর্ম। যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। সম্মানিত ভাইগণ, আমি একদিন কোনো এক কারণে এক জায়গায় ছিলাম, এক মাঝি মাছ মেরে সকালবেলা ধরে আসতেছে, দেশি মাছ, মাগুর, কই, শিং এলে ধরে আসতেছে এটা খাসাপ করে। সকালবেলা আমরা কোনো জায়গায় সেচিছে, মানে গ্রাম ভাষায় কি সেকছে, তো ওটা ধরে এসে ক্ষমতাসীন দলের ছেলে দাঁড়িয়ে আছে, ওর মা দাঁড়িয়ে আছে, হ্যাঁ এদিকে আয়। আমি ওখানে দাঁড়িয়ে আছি, বলার কিচ্ছু নেই। প্রায় 2-2.5 কেজি মাছ, মাগুর মাছ, শিং মাছ, কই মাছ, গড়াই মাছ
এনে নিয়ে যায়, ওর মা দিল, ওর মা কি আনন্দে নিয়ে গেল, ছেলে আমার কত বড় মাস্তান। হ্যাঁ, তুই মানুষের মাছ কাড়ি নিলি, তুই সোনার ছেলে, মানুষের মাছ কাড়ি নিলি। কোন মুসলমানিত্ব তোমার? কোথায় গেলে মুসলমানি পাইছ? আমার চোখে, আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমার চোখ দিয়ে আমি দেখতেছি জিনিসটা, কিন্তু প্রতিবাদ করার কোনো সুযোগ নাই, বুদ্ধি নেই, কারণ তারা আল্লাহ চাইতেও বড় হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ চাইতে তো বড় না, কিন্তু মনের দুঃখে কথাটা বাইরে। হা হা, আল্লাহ ধরে নেই, আল্লাহ ধরলে ছাড়ে না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কোরআনের পরিবেশ তৈরি করার পরামর্শ করিয়ে বাড়ি ফেরার পথে মাওলানা নজরুল ইসলাম বাড়ি অলিপুর, এই যে চাকরি করতে বিন্যা করিয়ে যে পাশে গিয়ে, বিন্যা করি না কি কয়, বুড়িরহাটের ওই পাশে, ওই গজ ঘন্টার ময়না করি, ওই মাদ্রাসার শিক্ষক ছিল। তাকে বুড়িরহাট পার হওয়ার আগে ব্রিজের ওখানে ধরে ওরে পাঞ্জাবি মনে হচ্ছে ছিঁড়ে সোটায় মারছে বাতিলেরা। আমাকে ওখানকার চেয়ারম্যান সাহেব বলছিল যে হুজুর, যে মসজিদে আমাদের মসজিদ ইমামতি করতো, বারান্দার এসে শোয়াইছি, মাটি দেওয়ার আগে মাথার রক্তগুলো বন্ধ হয় না, এই পড়ে ছেলে যাচ্ছে। মাটি দেওয়ার পরে আমি লোকদের বললাম যে ওটা একটু মুছে ফেলা, পা পাড়া লাগতে পারে, তা মুছে উঠে না। তারপরে ওটা ক্যাকড়ে দাউ দিয়ে আগুন বাজ হয়, যে পুড়েলে যেই আঘাত করি ফরক করে আগুন বেজে আসে, শহীদের রক্ত। হ্যাঁ, দুইটা বাচ্চা তার স্ত্রীর, হ্যাঁ, কি কষ্টের জীবন যাপন করে বাচ্চা দুইটা বড় হয়েছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে কোরআন বুঝিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে, গভীর নেত্রে যাইতে গিয়ে শহীদ হয়ে যায়। আর আপনি আপনার জীবন খোঁজ করে দেখুন, আপনি ইসলামের জন্য এক রাত পরিশ্রম করেছেন, এক রাত আপনি পাহারা দিয়েছেন, কোনো পরামর্শ দিয়েছেন, মিছিল করছেন, মিটিং করছেন, অনেকের জীবনে গেলে খোঁজ করলেও পাওয়া যাবে না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। যখন তোমাদের সামনে তোমার বাবা মা যখন এসে পৌঁছে যাবে তোমার কাছে, তাদের জন্য রহমতের ডানা মেলিয়ে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তাদের জন্য মেলিয়ে দাও। মানে দয়ার নজর সর্বাবস্থায় প্রস্তুত রাখো। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা। সম্মানিত ভাইগণ, বার্ধক্য যখন তাদের দুর্বল বানায় তোমার কাছে আসবে, তুমি তখন তো বয়সে পৌঁছে গেছে, জওয়ান মানুষ, রহমতের ডানা মেলিয়ে দাও, রহমতের গুলি উঠায় নাও। আর আল্লাহর কাছে দোয়া করো, যার বাপ মরে গেছে বেঁচে আছে, সর্বাবস্থায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোটবেলায় যেভাবে লালন পালন করেছি, আজ বার্ধক্য আঘাত করে দুর্বল বানায় ফেলছো, তুমি তাদের উপরে রহমত করো। অথবা কবরে চলে গেছে, আমি তো আর পাচ্ছি না, তাদের দেখা পাই না, একমাত্র তুমি রহম অন্তর্যামী, আমার বাবা মাকে সেই আদরে কবরে রাখিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন বলবেন তখন রব্বির হামহুমা কামা থেকে শুরু করবেন। আর কেউ অকুর রব্বির হামহুমা কামা থেকে শুরু করে, ওইটা হয় না। আমার জানা মতে ওইটা বলছেন আল্লাহ, আর আপনার শুরু করে লাগবে এখান থেকে। নামাজও করতে পারবেন, নামাজের ভিতরে দোয়া করবেন তাদের জন্য। আত্তাহিয়াতুর পরে, দরুদের পরে আল্লাহুম্মা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া, আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকেও
সালাম ফিরার আগে তাদের জন্য দোয়া। আমার কাছে আরো কিছু জিনিস আশ্চর্য লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য মায়ের জন্য দোয়া করছেন কাবা ঘরের পাশে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল তারেক, তারা খুব ভালো মানুষ ছিল, ইমানদার এবং জ্ঞানী মানুষ, আলেম মানুষ ছিল। কিন্তু এই আজর হলো তার চাচা। চাচার কাছে ছোটবেলায় বাপ মা হারিয়ে যাওয়ার কারণে, মারা যাওয়ার কারণে চাচা তার সাথে দুর্ব্যবহার করেছে। মানুষকে আজরের বাবা, আজরের বাবা না, বাবা হলো তারেক, আজর হলো চাচা, তোমার সাথে ওইটাই বাবা, ওইটা নির্যাতন করেছে। তা বাপ মার জন্য দোয়া করতে পারবে না, এটা কোন দোয়া করছে? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। ডাইরেক্ট কোরআন। কেউ বলতে পারেন যে আপনি তাফসীর কি তাফসীর পড়ে, আমি যেটুকু বুঝেছি আমি বুঝি, আপনি না মানেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইছেন নবুয়তের দায়িত্ব আসার আগ পর্যন্ত। ঈসা আলাইহিস সালামের আদর্শের অনুসারী যারা তারাই মুসলমান, সঠিক অনুসারী যারা, যারা বিকৃতি করেনি। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিকৃতি করে দেওয়ার মুসলমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা বিকৃতি করে দিয়েছি। বেশিরভাগ মৌলবি, বুঝছেন না, তার বাবা মা মুশরিক ছিল না, নবুয়তের দায়িত্ব মানে নবীগণকে আল্লাহ নবী হিসেবে পাঠান, নির্দিষ্ট দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। অনুমতি আসার পরে যদি বাঁচি থাকতো, আবু তালেব ইসলাম কবুল করেনি, মুসলমান হয়নি। বাবা যদি তখন ইসলাম কবুল করার নতুন আদর্শ মানে অর্থাৎ ঈসা আলাইহিস সালামের পরবর্তী কোরআনের ইনজিল বাদ দিয়ে কোরআনের উপরে ঈমান আনতে হবে, এই বিষয়গুলো উপরে নবীদের উপরে, তখন ঈমান না আনলে তখন বলা যেত কাফের। কিন্তু তুমি কোন আক্কেলে বলো কাফের? রসুল দোয়া করতে পারবে না, তার বাবা মার জন্য কান্দেন, এগুলো সব হচ্ছে বদমাশি কথাবার্তা, বুঝছেন না? রাসূলের বাবা মা মুসলমান ছিল। আমি যদি বলি মুসলমান, তাতে আবার আপনার অসুবিধা কি? আমার ইমান নষ্ট হবে থাকবে, সেটা আমি বুঝবো। তোমার ফতোয়া দেওয়ার কি আছে? কোনো মৌলবি যদি এটা শুনি ফতোয়া দেয়, হ্যাঁ করি পেছেন যা, তুই মারে খাওয়াতে যা, তোর ছাগলের সাথে তর্ক করার আমার টাইম নেই। ছাগল আর বলবি এখানে ওয়াজ নিয়ে কি বাহাদুরি পাইছে, রসুল তার বাপ্পার জন্য দোয়া করে ওর বাবার, ওহিনেই ওর তবি সারা বাড়ি পেয়ে বেড়ায়, তোর কি হবে তাকে একবার দেয়। সেটা বাদ দিয়ে ওই তবিল পেয়েছে রসুল তার বাপ্পার জন্য দোয়া করে ওর বাবার নেয়। একে পায়ে মুরগি গিরি মার বানাচ্ছিস। কোন কাফের বাবা মার জন্য সন্তান দোয়া করতে পারবে না, কিন্তু রসুলের বাপ মা কাফের ছিল, তোমার কে কইছে? তারা খাঁটি মুসলমান ছিল, সেই সময়ের আদর্শ যারা মুসলমানের সেটাই ছিল। হাদিস জাল হইতে পারে। নবী রাসূলের সংখ্যা কত? তারপরে আরে এটি না বলেন নাই, শুনিয়ে তো শুনছেন তো বা বুঝছেন। মতান্তরে 2,24,000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মতান্তর কথা বলি জানেন, হয় এটা না হয় ওটা, যে নামাজ পড়বো কোন দিকে হুজুর, কয় পশ্চিম না হয় দক্ষিণ, এইভাবে কইছে নাকি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করায় নবী রাসূলের সংখ্যা 1,24,000। মতান্তর এটা খ্রিস্টান ইহুদি কাফের বেঈমানে লাগাই দিছে, যাতে করে মুহাম্মদের কথা তো মানুষ মানে সন্দেহ পোষণ করে যে হয় এইটা না হয় ওইটা। রসুল একটা কথা বলি যান নাই সন্দেহজনক কোনো কথা, হয় এইটা না হয় ওইটা। আর তুমি বলতেছো হয় এটা না হয় 1,24,000, মতান্তর 2,24,000। মতান্তর তোমার কাই দিছে? হ্যাঁ, সম্মানিত ভাই, নবী রাসূলের সংখ্যা কত? 1,24,000। মতান্তর এগুলো মৌলবীরে এখন কয়, সুন্নতি মৌলবীরে কয়। তাই বলে আমি হ্যাঁ খুব জানি তাও না, আমি ইসলাম কিছুই বুঝি না এখন। সম্মানিত ভাইগণ, তাহলে মা বাবার জন্য দোয়া করবে, রসুল তার বাপ্পার জন্য দোয়া করতে পারবে কিনা তোমাকে সেগুলি হাসতাবার কইছে কাহিনী।
কোসকাছারি খ্রিস্টানের আইন চলছে, এগুলা মানলে যে কাফের হবা, তোমার নিজের নাম কুফুরি খাতাত আছে, সেগুলো খুঁজিস না। নিজের নাম কুফুরি খাতাত থুইয়ে তাইফির ওয়াজ করি বেড়ায়, রসুলের বাপমার জন্য দোয়া করতে পারবে না। কত বড় গাধা। সম্মানিত ভাইগণ, রসুলের বংশ ছিল আরবে, মুশরিক তারা ছিলেন। সেই বংশটাই ছিল সবচেয়ে মুশরিক মুক্ত বংশ। তা না হলে আল্লাহ এত লোক আছে, রসুলও পাঠাইবে কাফের ঘর, ওখানে তবিল নিয়ে বলবি ঘুরি বেড়ায়। একবার ভূত মারা, আপনার এই যে শাখাটা ভূত মারা, এক মলবি ওয়াজ করি আসছে গেছে, ওগুলো ওই যে মাঝহাব নিয়ে পাশাত বাঁ হাত দিয়ে এই ভাঁজ হয়ে সেকড়ে, মাঝহাব নাই এটা মলবিকে তুলে সেকড়ে ওই ওয়াজ করি গেছে, জেনা করলে সুদ খেলে আল্লাহ মাফ করবে, মুনাজাত করলে মাফ করবেন না, এই শুনেতি বলবি। পরে মরনা বিখ্যাত বক্তা গালা আল্লাহ দিছে, শাখাটা বোনার পাড়া শাখাটা মরনা আব্দুল্লাহ আনসারি, বয়স হয়ে গেছে, আরো বছর হবে, গালা আল্লাহ দিছে, খালি টন টন করি বাজে, সঙ্গীত গেলে খালি শুনবেন মনে হয়, বুঝছেন না। সেই লোক আমার দাওয়াত দিয়ে এইবারও ডাকছে ভূত মারা, তোমার ডেট বনে নেই, দাওয়াত দিয়ে এই কথা বলছে, 3.5 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিছি, যে এই যে এগুলি যে কথাবার্তা বলছে, মুনাজাত করলে কি আর না করলে কি, নামাজ সালাম ফিরেছেন, নামাজ শেষ, আমার মন চাই আমি করবো, তোমাকে কইছি করবে, এই হাত তোল না হলে কি দেন, হাত যদি না তোলে, হাত তুলছে, এই হাত তুললুকে বিদেন, ওইলে কে আমার মন চাই মুনাজাত করলেন, নামাজ তোমার শেষ হয়েছে, আমি আমার মুনাজাত করবো, তোমার কি হয়েছে। এখন মুনাজাত নিয়ে ঝগড়া বাজছে, কোনো কোনো মৌলবি পাশাপাশি আছে মসজিদে, মুনাজাত তুলি দিছে, কলে মুনাজাত নাই নাই, ওখানে মুরগি গিড়ি মারালু, ওই মসজিদত ফতোয়া দিত যে সবাই কোরআনী আইনের পক্ষে না আসলে তার জুম্মের নামাজ নাই, যাই কোরআনের আইনে কাজ করে না, জরিনা সলিমুদ্দিন আইনের পানি করে, তার কিসের জুম্মের নামাজ, তাই মুসলমান হতে পারে, তাই তো অন্য কেতাব প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করতেছে, কোরআনের বিরোধী, তুই কোন আক্কেলে জুম্মের নামাজত আসছিস, তোর তো জুম্মে আলাদা হওয়া উচিত, খুতবাও আলাদা হওয়া উচিত, ওই আদর্শের কথা দিয়ে খুতবা হবে, সলিমুদ্দিন আদর্শ দিয়ে খুতবা হবে, তুই কোরআনের খুতবা শুনবে কোন আক্কেলে আসছিস, তুই না জরিনের পার্টি করিস, তুই সলিমুদ্দিন আইনের পার্টি করিস, তাহলে শুনবো কোরআন আল্লাহ, বাস্তবায়ন করবো জরিনের বদের হাড্ডি, খালি বদ নয় বদের হাড্ডি, কষ্ট হয়। হ্যাঁ, বাপ মার জন্য দোয়া করবে, বাপ মার জন্য দান খয়রাত করবে, বাবার ঈদের সময় বাবার বয়সের একটা লোককে, অভাবী একটা লোককে একটা লুঙ্গি কিনে দেন, নিশ্চয় আল্লাহ আপনার বাবার কবরের মধ্যে জাযা পৌঁছায় দিবেন। সেটা বাদ দিয়ে 40 দিনের দিন একেবারে ভোসা উঠে আড়িয়ে জবাই করিয়ে ফজর পড়ি এত বলে একটা কটুয়া ধরে গেছে, এত বড় বাক্স ধরে গেছে, ওটি গুডিয়েছে 1,24,000, যাই মরছে তাই কিন্তু কোরআনের বিরোধী, তাই স্লোগান দিছে কি জানেন, রাজপথে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, বুঝছেন না কি স্লোগান, হ্যাঁ, একটা করে মলবি ধরো, সকাল বিকাল নাস্তা করো, এত খিদে হয়ে যায় বাবু, একটা মলবি যদি দিয়ে খায়া উঠবো, ছোট্ট একটা তালবির যদি দেই বলে এটা একটু খায়া উঠবো, পাউতি মাথা পর্যন্ত চাবে খায় উঠবো, ওর বাপের টাকা আছে খাওয়া, হ্যাঁ তুই এত খিদে নাস্তা করবো, এলা আয় নাস্তা কর, সম্মানিত ভাইগণ, সেই লোক মরে যাওয়ার পরে কোরআন বিরোধী আদর্শের পক্ষে থেকে মরে গেল, আর আমরা কোনটে যে কোন মলবি বানাইছে 1,24,000 গুটিয়া নিয়ে লাই 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 কেউ 4-5টা গুটি একবারে ফেলায়, ওইটা করিয়ে একে সকালবেলা দোয়া করিয়ে আড়িয়ে জবাই করছে, গরিব মানুষ জিগলে জিগলে খাওয়ার হকদার, সেগুলো অতি খারাপ হয়ে আছে, বলতে কষ্ট হয় তাদের বলছি না, তাদের দাঁড়ানোটা শিয়াল পুরুষ কুকুরের মতো দাঁড়িয়ে আছে শেষের দিকে, তাই বলে গালি দিচ্ছি না, মানে ধরনটা ওই রকম।
মনে হয় তারা মানুষ না। আর এখানে বসিয়ে অফিস যাওয়ার টাইম দেরি হয়, অফিসার উনি ডিসি অফিসে চাকরি করেন, উনি এসপি অফিসে, উনি অমুক অফিসে, সমাজ কল্যাণ অফিসে, উনি ব্যবসায় যাবেন, ওইলে বসিয়ে একটা আস্থা তার একেবারে এদের তো সিনেট হাড্ডি খানে এইভাবে দেখতো, একটা হাড্ডি বাসি দেখতে আসে না, মোড়ের সামনে একটা হাড্ডি বাসি দেখতে আসে না, ওইটা খায়া ওই হাত মুখ মুছিয়ে অফিস চলে গেল। আর পরে ওই যেগুলো বাচ্চা আছে ওগুলো ভাত চারটে দিয়ে আলুর ঘর ঘড়ি, কুমড়ের ঘর ঘড়ি এগুলো দিল, তো বাচ্চাগুলো হাসিটি দেখে না, গোসের কোষও নাই, হাড্ডির গুড়ে পাওয়া যায় কিন্তু গোস নাই। একটা বাচ্চা সঙ্গী দেখে কোনো এক কালে এখানে গোস ছিল, এখন নাই। হ্যাঁ, এগুলো তোমার কান শিখেছে নোংরা ইসলামী। হায়রে দুনিয়া, সম্মানিত হইব, অন্য ধর্মের মধ্যে আছে, ইসলামের মধ্যে নাই। তাহলে বাবা মা মারা যাওয়ার পরে আপনি, আজকাল তো মানুষ মসজিদ মাদ্রাসার দেয়, বুঝছেন না? আমার এক ছাত্র একখানে ইমামতি করে, ওই মাদ্রাসার সেক্রেটারি না সভাপতি, একজনে 16 লাখ টাকা দিছে, 19 লাখ টাকা দিছে মসজিদের উন্নয়নের জন্য। উনি আনি নিজের মানুষক না করে, উনি একলাই গেছে, তো ইমাম সাহেবের সাথে ছিল, ইমাম সাহেব ছিল, তা আমি টাকাটা দিয়ে উইয়ের নামে 2 শতক জায়গা শহরের মধ্যে কিনি নিছি, উইয়ের নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। 19 লক্ষ টাকা। এটা ইমাম সাহেব কইছে দেখি ইমাম সাহেব চাকরি গেছে এই 5 তারিখের আগে এই ঘটনা। তারপরে একজন মাস্তান চ্যাংরা আসি বলছে, ওগুলো আগের হিসেব কি হয়েছে হয়েছে, ইয়ে করে কিছু দিছে, ওই আসি ওগুলো আগের হিসেব কি হয়েছে হয়েছে, এখন নতুন করে হিসেব করো, আর ইমাম পাল্টাও। ইমাম পাল্টাইছে, নতুন করে হিসেব শুরু হয়েছে, আগের হিসেব। মাস্তানের 3 লাখ টাকা দিয়ে ওগুলো মা আল্লাহ সংস্করণে বিচার করা। কিয়ামতের দিন আল্লাহ যদি কয়েকটা বিচার করে, মাস্তান যদি খারাপ হয়, কিসের বিচার? হ্যাঁ, আল্লাহর 12টা বাজে ছাড়ি দিবে মাস্তান। কত বড় বদ দিবে। সম্মানিত ভাইগণ, মাস্তানি গুন্ডামি ঢুকডামি। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কত এরকম ব্যবসা চলে গেছে। বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি, একজন গরিব মানুষ, 3টায়, কারো মাথার টাক চুল নাই, আবার ঘাউয়ে টাউয়ে আছে, তাই অন্ধ। আরেকজন হলো তোমার ল্যাংড়া। আসি বলছে তোমার কোনো চাওয়া আছে? ল্যাংড়া বলে আমি এই যে অসুবিধা, ল্যাংড়া মানুষ, খাবার দাবার নাই। বলে কি হলে ভালো হয়? যে সুস্থ হলে ভালো হয়, কিছু সম্পদ হলে ভালো হয়। তো ওই ফেরেশতা দিয়ে গেছি, যা আমি বিশাল ধনী হয়ে গেছি। হাদিস এটা। আরেক লোক টাকুয়ে, খাবার নাই, এ কি খবর? বলে মাথার চুল নেই, মাথার ঘাগুয়ে, মানুষে কি কি কয়, একটু এটা ভালো হলে শরীরটাও খারাপ, আর টাকা পয়সা হইলে একটু ধনী হনু হয়, পরিমিলি খানু হয়, কিছু ধনটন দিয়েছে, চুলো ভালো হয়ে গেছে, সত্যি দিছে। আর কানার যা কইছে অন্ধক, যে কি খবর? ভাইলে চোখ নাই রে, চোখতে থাকলেই মোর হইলে হয়, কিছু কড়ি টড়ি খাওয়ার বন্ধ হয়, তো যা সত্যি দিছে, চোখ ভালো হয়েছে। 3 জন ধনী হয়ে গেছে। এবার ওই এক ন্যাংড়ার কাছে আসি, দেখে কি চেয়ারত বসে, কি ব্যবসা, 3-4টে মেল, কলকারখানা, বাড়ি গাড়ি। আসি বলছে ফকির সাজি, ওই ফেরেশতা কিছু দিবেন? যাও, আজকে দাবড়ান, তোমার কি খেয়াল নেই? তোমার কিছুই আসিল না? হ্যাঁ, কে কইছে? 14 গোষ্ঠী ধনী আমরা, একে ডাঙ্গি খেয়ে দিচ্ছে। ফেরেশতা ডাঙ্গু খেয়ে গেছে। তারপর একটা কইছে যে ভাই কিছু দাও। হ্যাঁ, যাও ভাই। হ্যাঁ, আজকে এত বড় হয়েছেন, এত বড় কলকারখানার মালিক, ধন গাড়ি বাড়ি, তোমার কি খেয়াল নেই যে তোমার এগুলো তোমার ছিল না? হ্যাঁ, কে বলছে? 14 গোষ্ঠীর থেকে 20 গোষ্ঠীর থেকে ধনী। আমি বলছি একে দাবড়ে খাতিছে। ভাব, কানার কাছে গেছে যে ভাই মেলা গরু বছর হয়েছে রে, বাইরে খুব কড়ামক একটা কিছু দে। বলে একটা যেটা পছন্দ হয় ওটা গরু নিয়ে যা, সেগি টেগি খাস। তা ফেরেশতা লোক লাগবেন না, আল্লাহ পরীক্ষা করাইছে। আর ওই 2টা হঠাৎ করে একদিন এ কারখানা থাকুন, ও কারখানা থাকুন, উইয়া বেটার কারখানা থাকুন, এক
একেবারে ভুরভুর করে পড়া, অল্পতে ফির ওই যে হাল সেই হাল। আজকে কতজন গাড়ি বাড়ি হওয়ার পরে বাসের মালিক, কত বাসের মালিক। আল্লাহ যদি ইচ্ছা করে তোমার চোখের সামনে আজ কি হল, ওটা বাস গাছের সাথে মোছানো, ওটাই কি হল কারখানা থাকুন, ওটাই কি হল বউ মানুষের হাত ধরি পালাল, দুইজনকে নেই। আজকে অহংকার করো, গাড়ি বাড়ির মালিক হে, আজকে আলেমদের সাথে অহংকার করো। অহংকার মানুষের বেশি দিন থাকে না। সেই জন্য আসুন, আমাদেরকে কারো আর বসে থাকার টাইম নেই। কেন? রাসূলকে আল্লাহ পাক বলছেন আপনি প্রচার করেন আল্লাহর দ্বীন, যদি না করেন তাহলে আপনি দায়িত্ব পালন করলেন। নবীজি চলে যাওয়ার সময় সাহাবায়ে কেরামগণ গায়ের কাছে বসে কান্নায় দুর্বল হয়ে পড়েছেন। বলছেন নবীজি, সমস্ত নবী বিদায়ের সময় বলে গেছে আমার পরে একজন নবী আসবে, সিমটম এই এই। নবীগণকে চেনার কিছু মানে উপায় আছে, যেটা চেনার মূল কিছু শর্ত আছে। সেটা হলো প্রত্যেক নবী আসিয়েই একমাত্র কলেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই নবী চেনার একটা কারণ। আরো কিছু আছে সম্মানিত ভাই। এখন সেখানে নবীজি বলছেন যে আমার পরে আমার অনুসারীরা, উম্মতেরা যারা দুনিয়া আসবে, এই আদর্শ সকলের উপরে আমি যে কাজ যেভাবে করে গেছি সকলের উপরে সেই কাজ করাটা ফরজ। তাহলে আপনাকেও নবী রেখে যাওয়া আদর্শ প্রসার প্রতিষ্ঠিত মানা কি ফরজ। এই ফরজের পক্ষে কয়জন? কিছু কিছু লোক তো এমন ফরজের পক্ষে হয়েছে, বলে ওগুলো রাষ্ট্র নিয়ে চিন্তা করার টাইম নেই, আমরা ওগুলো অরাজনৈতিক করা হয়েছে, আর ওগুলো মারামারি করবে পাওয়া নেই। বুঝছেন না? হাইরে দুনিয়া। তাহলে আপনাকে নবুয়তের আদর্শ রেখে দেওয়া আদর্শ প্রচার করার ব্যাপারে যখন আপনি এর ভিতরে কিছু সময় দিবেন, যে আপনার ওটা ফরজ মনে করিয়ে কাজ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা একজন ছোট্ট উম্মত হাসরের ময়দানে থাকাকালীন অন্য নবীও জান্নাতে যাওয়ার অধিকার পাবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নফসি নফসির বাংলা কি জানেন? বাঁচাও বাঁচাও, আমার কি হবে আল্লাহ, বাঁচাও বাঁচাও। সমস্ত নবীগণ বলবেন বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার কি হবে আল্লাহ, কি হবে এ হ্যাঁ বাঁচাও বাঁচাও। সমস্ত নবীরা পর্যন্ত বাঁচাও বাঁচাও করবে, নফসি নফসি। উম্মতের জন্য একজন শুধু কান্নায় ভেঙে পড়ে দুর্বল হয়ে পড়বেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তার উম্মত। আপনি বসিয়েছেন কেন? নবীদের কাজ করতে গিয়া বার্ধক্য বয়সে ধরে নিয়ে গিয়া তার তৈরি করা না মানার কারণে এই হাসিনা ধরে নিয়ে গিয়ে জেলখানা রাখিয়ে যতদিন মরে নাই ততদিন বিচারকদের দ্বারা রায় দিছে আমৃত্যু কারাদণ্ড, কোরআনের পক্ষে থাকার কারণে। নাম কি না? সকলের নাগরিকত্ব কাটা যায় নাই, কোন পিড়ে যায় নাই, তার নাগরিকত্বের উপরে আঘাত আসিয়ে কাটা যা, এই দেশে থাকার অধিকার নেই, নাগরিকত্ব নেই, নাগরিকত্ব পর্যন্ত কেটে দিয়েছে তার আইন না মানার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে। আজ সেই শক্তি আর নাই, তাদের বুকোচ্চরে ছাত্ররা আজান দিয়েছে। হ্যাঁ, আজানের ঠেলায় পালাইছে, আর কোনদিন আল্লাহ দিয়ে আসতে পারবে না। কিন্তু আমাদের কাজ বহুদূর বাকি আছে। কোরআন বলার পরিবেশ আছে, মানার পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।